আমি এখান থেকে আসি পিএল ইন্টার 0,0। ওকে, এখন আমাদের লেআউট দিতে হবে। দ্যাট মিনস মনে করেন এটার অবস্থা কি, এই জায়গার সম্পর্কে তো আমরা জানি না, যেহেতু এটা আমাদের ডেমো প্রজেক্ট, কিন্তু লেআউট কীভাবে দেয় এটা আমাদের জানতে হবে। তার আগে একটা কাজ করি, এখানে যেমন এই গ্রিড লাইনগুলো আছে এগুলো কিন্তু একটা একটা, ঠিক না? তো আমরা প্রতিটা যদি কোনো সময় চেঞ্জ করা লাগে, দেখা গেছে কোনো জায়গায় দেওয়াল বা ওয়ালের জন্য বা আনুষঙ্গিকভাবে চেঞ্জ করা দরকার, তাই যখনই আমার চেঞ্জ করা লাগবে তখন আমাদের এটা ব্লকে না হইলে আমাদের যত জায়গায় আছে, মনে করেন এই গ্রাউন্ড ফ্লোরে চেঞ্জ হবে তাহলে প্রতিটা চেঞ্জ করা লাগবে। আর এটা যদি আমরা ব্লকে রাখি তাহলে কিন্তু আমাদের একটা চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ করা লাগবে না। তাই সেজন্য আমি ব্লকে নিয়ে যাই, তাইলে আমাদের কি হবে, একটা চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে, ওকে। তো আমি কাজ করি, আমি প্রথমে এগুলো সিলেক্ট করি। ওকে, সেজন্য আমি গ্রিড এবং ডাইমেনশন এগুলো সিলেক্ট করব। ওকে, সেম প্রসিডিউর আমি এগুলো সিলেক্ট করি। ওকে, এগুলি সব সিলেক্ট করছি। আমি একটা ব্লকে নিয়ে যাব, তাইলে হবে কি যে আমরা চেঞ্জ করলে, এক জায়গায় চেঞ্জ করলে বাকি সব জায়গায় এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে 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 ওকে। আমি এটার ভিতরে গেলাম, এগুলো সব সিলেক্ট করে নেব। ঠিক আছে, আচ্ছা আমার সবগুলো সিলেক্ট হলো। ওকে, সবগুলি সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমরা কী করবো, কিবোর্ড থেকে বি ইন্টার দেবো। বি ইন্টার দিয়ে লিখবো গ্রিড লাইন, GRID, গ্রিড লাইন। গ্রিড লাইন লেখার পর এটাকে ওকে দেব। ওকে দেওয়ার পরে এখন আমাদের যে এইগুলি আছে এইগুলি আমাদের দরকার নেই, এগুলি আমরা ডিলিট দিব, কারণ আমরা ওই একটা জিনিস বসাবো, তাইলে কি হবে, চেঞ্জ করলে আমার আসলে এই ঝামেলাটা পড়তে হবে না। ঠিক আছে, যে একটা চেঞ্জ করলে বাকি সব চেঞ্জ হয়ে যাবে। ওকে 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 ওকে, এগুলো আমরা এখন টোটালটা ডিলিট দিব। স্যার যেহেতু আমাদের টিপিক্যাল, আমরা এখানে রেফারেন্স পয়েন্ট ধরি, সবগুলোই তো আমরা টিপিক্যাল রাখছি, ঠিক না? তো আমরা এখান থেকে পিএল ইন্টার দেই, এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, এটা ডিলিট দেন। ওকে, সরি, এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, ঠিক। পিএল ইন্টার, এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, ঠিক। পিএল ইন্টার, এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, পিএল ইন্টার, এটা আমাদের রেফারেন্স পয়েন্ট। ওকে, আর এটা আমরা ডিলিট দিব, কারণ এটা আমাদের। ওকে, ডান। ওকে,
ঠিক আছে। এখন আমরা এটাকে ধরে আমাদের যে রেফারেন্স পয়েন্ট আছে, রাইট, ও এটা সহ ব্লক হয়ে গেছে, দেখছেন? সেটা কীভাবে, আমি এখানে ডবল ক্লিক করে ঢুকবো, ঢোকার পরে এটা সহ কিন্তু ব্লক হয়ে গেছে, দেখছেন? এখন আমি এটাকে ডিলিট দেব। ওকে, ডিলিট দেওয়ার পর এখান থেকে এটাকে ঢুকবো। ওকে, ঠিক আছে। এখন আমি এটা কি করতে চাই, এটাকে সিলেক্ট করব। ওকে, এটাকে কপি করতে চাই, এখান থেকে কপি করব। ওকে, এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো। ওকে ওকে ওকে, এখন যদি আমি ভিউ কোডে আসি, ভিউ কোডে ঠিক জায়গায় বসে গেছে, এই যে, কারণ আমরা পয়েন্টে পয়েন্টে বসাই দিয়েছি, ঠিক আছে। ওকে, ডান। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখান থেকে এটার কপি করব, কপি করে এখান থেকে পয়েন্ট ধরব। ওকে, যেমন আমি এই পয়েন্ট ধরি, ধরার পরে আমি এই পয়েন্ট এখান থেকে নিতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা দেখতেছি কি যে এইটার সাথে এইটা প্রায় ওভারল্যাপ করে। এখন আমরা যদি এইটাকে সরাই দিই তাহলে সেটাও কিন্তু সরাতে পারবো। সেটা কীভাবে, আমি এটার ভিতরে ডবল ক্লিক করি, দেখুন এগুলো কিন্তু সব এক। এখন আমি একটা কাজ করলে সব কিন্তু হয়ে যাবে, তাহলে আমার সময় কম লাগলো আর কাজটা একুরেট হলো। যদি আমরা আলাদা আলাদা করতে চাই দেখা গেছে ভুল থাকবেই, তা আমরা কাজ করি, এটাকে এখান থেকে ধরি, আমি এইগুলো ডিলিট, এইগুলো তো আমার দরকার নাই না, এটা আমাদের দরকার নাই। এখন আমি যদি এটাকে স্টোরেজ করি, এই সিমটার দিয়ে এটাকে আমরা মনে করেন এদিকে আরও কত 600 বাড়াই দিই, 600 বাড়াই দিই, তার মানে আমার কী হলো, এটা এদিকে 600 বাইরে গেছে। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাকে ধরি, এটাকে ধরে আমরা তো এটা বাড়াইতে চাই, এটা আমাদের ঠিক আছে, চলবে, ঠিক আছে। আর এখান থেকে এটাকে আমরা এখান থেকে এটাকে এসি ইন্টার দিয়ে এদিকে 600। এখন আমি যদি এখানে ক্লোজ করি, এই যে দেখেন এখন কিন্তু আমার এটা সরে গেছে, তার মানে আমার কিন্তু সব সরে গেছে, দেখছেন? এইটাই হলো ব্লকের খুব, এটা খুব ভালো। এখন আমাদের ভিউ পোর্ট কিন্তু একটার সাথে একটা ওভারল্যাপ করছে, এই যে ওভারল্যাপ করে না, এখনও ঠিকই আছে, কারণ দেখি না ঠিকই আছে। ওকে, ডান। তাইলে আমাদের এটা গেল। এখন আমরা লেআউট দেবো। লেআউট মানে কি, যেটা আপনার সাইট কন্ডিশন কীরকম আছে, তা আমি যে কোনো একটা সাইট কন্ডিশন ধরে নেই, কারণ আমরা তো আর এটা তো আমাদের ডেমো প্রজেক্ট, কিন্তু আমি দেখাই দিব যে আপনাদের লেআউটটা কীভাবে দিতে হয়, ঠিক আছে। তা আমি এখান থেকে পিএল ইন্টার নিই, পিএল ইন্টার নিয়ে সরি 0,0 নিই। ওকে, এটাকে এখানে নেন। ওকে, ডান। এটা কী করেন, কপি করেন, সিপি। ওকে, কপি করার পরে এটাকে এখানে আনেন, আর এখানে আপনি চারপাশের সাইট্রিয়াগিরিটি রাখেন, আর কোনো দরকার নেই। এখন আমার এটা কি, এটা কিন্তু ব্লকে আছে, আমি যদি ব্লকের ভিতরে একটা ডিলিট দিই তাহলে সব ডিলিট হয়ে যাবে, সেজন্য আমার এটা এক্সপ্লোর করে নিতে হবে। ওকে, এক্সপ্লোর করে নিয়ে আমি এটাকে এখান থেকে এটা ডিলিট দিলাম, আর এখান থেকে আমরা আমাদের যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা আমি নিয়ে আসি, ঠিক আছে। ওকে, কপি, আমরা এখান থেকে এটাকে কপি করি,
কপি, এটাকে কপি করি আর এখান থেকে আমরা এক্সপ্লোর করে শুধু চারপাশের সাইডটা বান করে রাখি। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে এটাকে আর এখান থেকে আমরা এগুলো আমার কিছু দরকার নেই। আর এটাকে হ্যাশ দিয়ে ব্লক করে দেব। এটা হবে আমার মাস্টার লেআউট। ঠিক আছে, আমরা এটাকে এই সিন্টার দিব, এই সিন্টার দিয়ে এটাকে আমরা হ্যাশ দিয়ে নেব। হ্যাশ দেওয়ার পরে আমরা এটাকে এই সিন্টার দিব, এই সিন্টার দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এই 3 ডট মেনুতে যাব। ওকে, এটা দিব আর এটাকে আমরা এখান থেকে কত এটা বাড়াই দিই। ঠিক আছে, এটাকে আমরা দেখি, আমরা আর একটু বাড়াই। তাহলে এটা আমাদের এখানে আসলো। এটা আমাদের কি হবে, এখানে হবে মাস্টার লেআউট। মাস্টার লেআউট বলা MASTER মাস্টার LAYOUT লেআউট পেলাম। ওকে, মাস্টার লেআউট প্ল্যান। ওকে ওকে, মাস্টার লেআউট প্ল্যান হওয়ার পর আমরা এটা কি করব, এখান থেকে এটাকে ওকে দেব। ঠিক আছে, তাহলে এখন আমাদের এটা সাইট কনভেনশন কি, আমরা মনে করি যে আমাদের এদিকে এবং এদিকে রাস্তা আছে। ঠিক আছে, সেটা কীরকম, আমি এখান থেকে মনে করি এক্সেল ইন্টার এখান থেকে আমার অফসেট 1200 আছে ফুটপাথ, আর এখান থেকে এদিকে আমার রাস্তা আছে 20 ফিট, তার মানে 6000। সেম প্রসেস এক্সেল ইন্টার এইচ ইন্টার, যা আমরা এদিক থেকে এদিকে ধরি অফসেট এম ইন্টার নিই, অফসেট এদিকে ধরি 1200 আর এদিকে ধরি কি 20 ফিট। ঠিক আছে, দ্যাট মিনস তাহলে এভাবে আমাদের রাস্তা আছে আর এদিকে বাউন্ডারি ওয়াল আছে। ঠিক আছে, এদিকে কি আছে, বাউন্ডারি ওয়াল। যেহেতু আমাদের এটা ডেমো, তাইলে আমরা যেভাবে ধরতে পারি বা আমরা কাজ করে আমরা মনে করেন অফসেট
ফিট এদিকে ধরি, আর এদিকে ধরি 20 ফিট। এক্সেল ইন্টার, ভি ইন্টার, অফসেট 6000, ঠিক আছে। আর এদিকেও ধরি এক্সেল ইন্টার, এইচ ইন্টার, সরি এক্সেল ইন্টার, এইচ ইন্টার, এদিকেও ধরি 6000, অফসেট 6000। ওকে, আচ্ছা, তা আমরা এখান থেকে এতটুকু ধরি যে আমাদের বিল্ডিংয়ের এরিয়া, এটার জন্য আরইসি ইন্টার দেন। ওকে, আরইসি ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা নেন। ওকে, আর এটা কি করেন, এখান থেকে এগুলা ডিলিট করেন। ওকে, আর এটাকে স্ট্রেস করেন, সেটার জন্য এস দিয়ে এটাকে কাছাকাছি নিয়ে আসেন, আর এটাকেও কাছাকাছি নিয়ে আসেন। সেম প্রসিডিউর। এই গেল আমাদের এই টোটাল বাউন্ডারি। এখন আমরা ওয়াল দিব, সেটার জন্য বাউন্ডারি ওয়াল আমরা কত দিব, পিএল ইন্টার PL ইন্টার 300 300 300 আর এদিক কত সি ইন্টার, ঠিক আছে। এটা হলো আমাদের বাউন্ডারি কলাম। ওকে, আর এটাকে আমরা কি করব, এখান থেকে কপি করব, সিপি। ওকে, এটাকে আমরা কলাম লেয়ারে নিয়ে যাই। ওকে, কলাম কোথায়, এই যে কলাম। আচ্ছা, তারপর এটাকে আমি কপি করে সিপি ইন্টার, কপি করার পরে এটাকে আমি এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা এখানে একটা রেফারেন্স লাইন দেব, ঠিক আছে। রেফারেন্স লাইন নিয়ে আমরা মাঝখানে মনে করেন আরও 3টে 4টে আসছি, তো সেটা কীরকম হবে, আমরা ডিআইবি দেব। ডিআইবি দেওয়ার পর আমরা এখানে দিব 4, তাইলে আমার এখানে কিন্তু এই পয়েন্ট দেখাচ্ছে। তা আমি এখান থেকে পয়েন্টে এক্সেল ইন্টার, এইচ ইন্টার, এখানে এখানে আমরা হরিজন্টাল লাইন টেনে নেব, ঠিক আছে। সেটা কীরকম হবে, এখান থেকে এটা ধরেন আর এখান থেকে এটা ধরেন। ওকে, তারপর এটাকে কপি করেন, সিপি, কপি করে এটাকে এখান থেকে মিড পয়েন্ট ধরেন, সিপি, এখানে মিটে ধরেন, মিটে ধরে এটাকে এখানে দেন এবং এটাকে এখানে দেন, এটাকে এখানে দেন। ওকে, 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 ঠিক আছে। ওকে, ওকে, আর এটা ওয়ালটা দেন কত, পিএল ইন্টার 10 ইঞ্চি, বাউন্ডারি ওয়াল কত 10 ইঞ্চি, অফসেট 250, আরইসি। ওকে, এটাকে ওয়াল লেয়ারে নিতে হবে। ওয়াল লেয়ারে নিলাম আমরা, নেওয়ার পরে এটা কি করতে পারি, কপি করতে পারি, সিপি
আমার এক সাইড ওকে হলো, তার মানে ওই সাইডটা তো আমার একই হবে, রাইট? আমরা কাজ করে আমরা এখান থেকে এটাকে ধরে নিব, ধরে আমরা এটা কী করবো, কপি করবো। সিপি কপি করার পরে আমরা এখান থেকে এটা ধরবো, ধরার পরে আমরা এখান থেকে এটাকে এখানে নিব, ঠিক আছে? তার মানে এটা আমার সমান জায়গায় বসে গেল। সেম প্রসেস আমরা এখানেও নিয়ে নেব, সেটা হলো পিএল ইন্টার। পিএল ইন্টার নেওয়ার পর এখান থেকে রেফারেন্স লাইন নিলাম, রেফারেন্স লাইন নেওয়ার পরে আপনি এখান থেকে এম ইন্টার দেবেন, DIV দেন, ভি দেওয়ার পর আপনি এখানে 3 দেন, ওকে। এক্সেল ইন্টার, ভি ইন্টার দেন, ওকে ওকে। তারপর এখান থেকে এটাকে কপি করুন, সিপি, ওকে। এটাকে ডিলিট দেন, পরে এটাকেও কী করেন, পিএল ইন্টার দেন। এটাকেও পিএল ইন্টার দেন, ইন্টার দেওয়ার পর এখান থেকে এই লাইনটা নেন, অফসেট 250, আমরা 10 ইঞ্চি দিচ্ছি, ওকে। এখানে REC ইন্টার দেন, ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা নেন, ওকে। নেওয়ার পরে এটা নেন, এটা নেন, ওকে। এটার সাথে এটা কি করেন, ম্যাচ করেন, কপি, কপি, ওকে। এটার সাথে এটা আমরা কি করি, ওকে, ডান। আচ্ছা, সেম প্রসেস আমাদের এটাকে আমরা কাজ করি, আমরা এটাকে ধরি, ধরার পরে আমরা এটাকে আর এটাকে বাদ দিয়ে এটাকে কপি করি, সিপি, কপি করার পরে আমরা এখান থেকে এটাকে ধরে নিই, ওকে। ধরে নেওয়ার পরে আমাদের এখানে আমাদের কত জায়গা আছে, আমাদের গেটটা থাকবে মূলত এখানে, ওকে। এখানে কত জায়গা আছে, সমস্যা নেই, অনেক জায়গা আছে, তাই এটা হবে আমাদের গেট, ঠিক আছে, ওকে। এটা আমাদের কত ফিট আছে, DLI যদি প্রেস করি 10,852, 10,852 তো কত ফিট, ক্যালকুলেটর CAL 10,852 ভাগ 336 ফিট। ওরে বাবা, এত দরকার নেই, আচ্ছা কলাম আরও বাড়তি হবে, ঠিক আছে, আপনারা বাড়তি করে দিয়ে নিন, যেহেতু এটা আমাদের একটা ডেমো প্রজেক্ট, এই জন্য আসলে আমরা এখানে এক্সেল ইন্টার, ভি ইন্টার রাখলাম, রাখার পর অফসেট 6,000, 20 ফিটের মতো দিলাম, কপি, সিপি, এখানে কলাম আরও বাড়াই দিতে হবে, ঠিক আছে, সিপি, এটা হবে আমাদের এখান থেকে
এটা আমাদের এই কলামগুলো হবে আমাদের ভিতরে, ঠিক আছে? এই যে কোকলা দেখা যাবে ভিতরে। ওকে, এটাকে কি করে না ইনক্রিজ করে। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমাদের মনে করেন এইটা আমাদের বাউন্ডারি ওয়াল, আর এদিকে এইটা থেকে এক্সেল এন্টার এইচ এন্টার, এখান থেকে এই যে এটার পাশে অফসেট 1200 একটা রোড আছে, মানে ফুটপাথের পর আমাদের মনে করেন 20 ফিট একটা রাস্তা আছে, রাস্তা থাকার পর আবার 1200 একটা কি আছে ফুটপাথ আছে। ওকে, মনে করেন এইরকম আছে, আর এদিকে মনে করেন এইরকম বাউন্ডারি ওয়াল দেওয়া আছে সিপি। কত এটা আমরা ওকে এরকম থাকলো, ঠিক আছে। ওকে ওকে ডান, ঠিক আছে। ওকে, তাই আমরা কাজ করি। আমাদের মূলত আমরা গেটটা দিব এখান দিয়ে, বা আপনি গেট যেখানে এখান দিয়ে গেলে এখানে এইটা দিয়ে গেট দিলেই ভালো হবে, কারণ এখান দিয়ে যাবে, এখান দিয়ে ঢুকবে তো এখান দিয়েই, তার মানে গেট এখানে যাওয়া ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, ঠিক না? তা সেটার জন্য আমরা কাজ করি, আমরা এখান থেকে আগে লেআউটটা দিই। তা লেআউট কীভাবে হবে, আমরা এখন এখান থেকে মাপ দিয়ে নেব। এটা আমাদের বাউন্ডারি, তো বাউন্ডারি থেকে আমাদের এটা কত আছে, এই ওয়াল থেকে এটা কত আছে, এরকম আছে। এটা আমাদের ওয়াল থেকে এটা কত আছে, এরকম আছে। তারপর এখান থেকে ইনক্লাইন মাপ নিতে হবে, সেটা কীরকম, এখান থেকে এটা নেন। ওকে, আর এখান থেকে নেন, আর তো বেশি দরকার না, আমার তো অল্প মাপ জানলেই হয়, ঠিক না? এইটা না, আর এখান থেকে টোটালটা আসলে দিতে পারেন। ঠিক আছে, আর তাইলে এটা আমাদের কি হবে, এটা আমাদের হবে ফুটপাথ। সেটার জন্য REC ইন্টার নেন, REC ইন্টার নিয়ে এটাকে আপনি এখানে নেন। ওকে, নেওয়ার পরে এটাকে আপনি কী করেন, সিপি ইন্টার দেন, ইন্টার দিয়া এটাকে হ্যাশ দেন, এইচ ইন্টার, তারপর এইচ ইন্টার দেন, এইচ ইন্টার দেওয়ার পরে এখানে 3 ডট মেনুতে আসে। ওকে, 3 ডট মেনুতে আসার পরে এখান থেকে আপনি এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে দেন। এরাবেলে এইটা দিয়ে দিলাম, মুড়ি মনে করেন। ওকে, এটাকে আমি কী করতে পারি, এখান থেকে বড় হয়ে গেছে, এটাকে আমরা আর একটু আরো রাখবো।
এভাবে রাখছি যে এটা আমাদের কি ফুটপথ। সেটার জন্য আমরা একটা এলে ইন্টার নেব। এলে ইন্টার নেওয়ার পরে আমরা এখান থেকে লিখব ফুটপথ, FOOTPATH ফুটপথ। ফুটপথ লেখার পরে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দেব, আর এখান থেকে আমরা কি লিখতে পারি ফুটপথ, ঠিক আছে। সেটা কীভাবে ঠিক আছে, সরি আচ্ছা ফুটপথ। আর এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কপি করব সিপি, ওকে। কপি করার পরে এটাকে আমি এখান থেকে নিয়ে নিই, ওকে। নেওয়ার পরে আমরা এখান থেকে আর এখানে আমাদের এগুলো দরকার না, আমরা কলাম এটা দরকার না, আমরা কলামের জানলেই হবে, ওটা ওখান থেকে নেবে। আচ্ছা না থাক, সমস্যা থাক, থাকো শুধু। আচ্ছা ওকে। আর আমরা এখান থেকে কি করবো, এটা আমাদের ফুটপথ হবে, সেটা কি জন্য PL ইন্টার। এখন আমি এখান থেকে যদি চাই ভার্টেক্স নিতে পারি, সেটা কীরকম মনে করেন এই গেরাবিলি আমি এখান থেকে এইটা এই একই ম্যাটেরিয়াল দিতে চাই, যেহেতু এটা আমাদের ডেমো প্রজেক্ট। এখান থেকে ভার্টেক্স নেন, অ্যাড ভার্টেক্স, ওকে। নেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড ভার্টেক্স নেন, অ্যাড ভার্টেক্স নেন, এখান থেকে অ্যাড ভার্টেক্স নেন একবারে, মনে করেন এই পর্যন্ত। এখান থেকে অ্যাড ভার্টেক্স নেন, অ্যাড ভার্টেক্স, ওকে। আর আপনি চাইতেছেন যে আচ্ছা এক্সেল ইন্টার ভি ইন্টার, যে এখানে আমাদের ফুল গোছ হবে, এটা এখান থেকে আসবে। আর এখান থেকে এক্সেল ইন্টার এইচ ইন্টার, এখান থেকে এটা আসবে। আর কি হবে, আর এখান থেকে এখান থেকে, ওকে। আমরা গ্রাউন্ড ফ্লোরে এই বারান্দাটা দিতে চাই না, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোর এটা থাকবে না, ফার্স্ট ফ্লোরে থাকবে, ওকে। ঠিক আছে। অফসেট এখান থেকে আসবে 1200, আর এখান থেকে আসবে 1200, আর এক্সেল ইন্টার ভি ইন্টার, অফসেট এখান থেকে আসবে 1200। তার মানে কি হবে, এখান থেকে এটাকে নেন, ওকে। নেওয়ার পরে এখানে ভার্টেক্স নেন, অ্যাড ভার্টেক্স, ওকে। এখান থেকে অ্যাড ভার্টেক্স নেন। ও আচ্ছা, এটাকে আমরা এদিকে একটু আগাই দিই, অফসেট 600। আর এখান থেকে কি করেন, ভার্টেক্স লিখুন, এখান থেকে কি করবে, ভার্টেক্স নেবেন,
সব জায়গায় নিয়ে নেব। এই পার্টিক্সটা কিন্তু খুবই মজার, প্রথম হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, পরবর্তীতে যখন বুঝে যাবেন না তখন কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, ওকে 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 আচ্ছা, এটা আমরা এখান থেকে এটাকে দিলাম, বেতন তো দেয় না, 10 তারিখে দেওয়ার কথা ছিল, আমরা 16-17 তারিখে এরকম বলতেছে, এর আগে তো কিছু বলা যেতেছে না, বাড়িতে টাকা পাঠালে বলে এটাও বলতেছে না, সবই সমস্যা। 16-17 তারিখ বলতেছে, তারপরে কনফার্ম কিনা এরা কথাবার্তা এখন ঠিক আশা দিচ্ছি যে 16 তারিখ বা 15 তারিখের ভিতরে আমরা কোম্পানির অবস্থা আগের মতো নয়, আগে মাসে কোনো ঘুরাইতো না, আপনার ঘুরাই আমি এসেছি ঘর থেকে, মানে সবই কথা কথা ঠিক নাই। আচ্ছা ভাই, বেতন পাইলে আমি ইনশাল্লাহ পড়ালেখা না করতে পারছি। আমি আজকে বাসায় আছি, ভিডিও দিব আর একটা। আচ্ছা, এরকম আসলো, আমরা চাইতেছি কি যে এখানে আমাদের হবে ফুল গাছ, ঠিক আছে, আর এই চারপাশ দিয়া এখানে বাগান হবে, তাই এখানে পানি টেনে দেবে এরকম, মানে এরকম আমি চাইতেছি। তা আমি যদি এখান থেকে, আর আমরা কাজ করে এখান থেকে আমরা একটা করবো কি, সেটা হলো আমরা এখানে একটা ব্রেক লাইট দেবো। দেখুন সেই রাস্তাটা আর হচ্ছে চলমান আছে, রাইট? তাই রাস্তা যখন চলমান আছে তখন আমাদের কি করতে হবে, আমাদের এটা ব্রেক লাইন দিতে হবে। ওকে, তাই সেটার জন্য আমরা, আচ্ছা আমরা এখান থেকে তো আমাদের ওয়াল দিতে হবে, কপি, ওকে এটাকে কপি করেন, কলাম আপনারা আরও বাড়াই নেবেন, কারণ এত ডিস্টেন্স আসলে ডিস্টেন্স আরও। আমি এটা কপি করবো সিপি, ওকে 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 ঠিক আছে। এখন আমরা ব্রেক লাইন দেবো, সেটার জন্য যাবো এক্সপ্রেস টুল, ব্রেক লাইন দেওয়ার পরে আমরা এখান থেকে সাইজ নেব এস মিটার, আর এটাকে আমি এই মেথা ধরবো, এই মেথা ধরবো, বলতেছে পলি লাইন, আমি পলি লাইন এখানে মিড পয়েন্টে ধরবো, মিড পয়েন্টে ধরার পর এখানে একটা ব্রেক লাইন চলে আসবে, ঠিক আছে। তারপর এটাকে আমি কী করবো, এখান থেকে কপি করবো সিপি, ওকে এখান থেকে আমি এটাকে, তার মানে আমাদের রাস্তাটা আরও কি আছে, চলমান আছে, রাইট? ওকে, আমরা এটাকে কপি করবো সিপি,
এটাকেও আমি কি করব, কপি করব, সিপি এক্সেল এন্টার ভি এন্টার নাও, এখান থেকে এক্সেল এন্টার ভি এন্টার, এটাকে এখান থেকে এবং এখান থেকে এটা ওকে। তারপর আমরা এখানে গাড়ি দিয়ে দিই, সেটার জন্য কি হবে, আমরা এখান থেকে গাড়ি নিয়ে নেব। এই যে আমাদের এখানে ভেহিকেলস আছে, এখানে একটা ওকে, আমরা এটাকে একটু মিরর করে দিই এইবার। ওকে, এখন যদি আমরা ভিউ কোডে আসি, ভিউ কোডে আসার পরে আমাদের এখন এগুলো আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সেটা কীভাবে হবে সেটা আমরা এখান থেকে এগুলো একবার চেঞ্জ করে নেব। টপ পেজ আমাদের একটা থাকবো, তাইলে এখান থেকে আমার এটা কি আসবে, এটা হবে আমার কত, তাইলে 2 হবে, ঠিক আছে? তাইলে আমরা যদি এখানে আসি, এখানে আসলে ও এখানে এটা এখানে তো এটা হবে না, এখানে হবে এটা, রাইট? যে তিনটা এটা আমরা কত স্কেলে করছিলাম, ওকে আমরা স্কেল অনুযায়ী দিয়েছি। তারপরে এখানে আসবে আমাদের এটা, কোনটা, এটা আসবে, এখানে যে তিনটার দেন, ওকে এটা গেল, রাইট? তাইলে এটা আমাদের কত হবে, 6। মূলত এটা হবে আমাদের 7, কারণ আমরা ওখানে মাস্টার লেআউট অ্যাড করবো, তাহলে 07, ওকে এটা আমাদের হবে 07, ঠিক আছে? তারপরে এখানে আসেন, এখানে আসার পরে এখানে হবে হ্যালো আসসালামু আলাইকুম, हाँ कम से বাসায়, হ্যাঁ খাইছি, ভাত খাইছি সকালে। আচ্ছা খাইছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আসবে আমাদের কোনটা, এখানে আসবে আমাদের এটা, ওকে। এগুলো যত সময় দিবেন আপনি, যদি সময় না দেন তাইলে কিন্তু আমরা পারবেন না, ওকে। আর এখানে তাইলে কোনটা আসবে, এখানে আসবে এটা, ওকে ওকে। এটা কত স্কেল, এটা হবে 20 স্কেল, আর এটা কত স্কেল, এটা হবে 20 স্কেল, ওকে। তাহলে এটা হবে আমার কত, 6, এখান থেকে রিনেম করেন 606, ওকে 06 হবে। কিরে আমাদের এগুলো পেজ সেটআপ কি ভুল হয়ে গেছে, এটা এখান থেকে এরকম কেন, जीरो कमा जीरो, कंट्रोल पी, ओ ना ठीक है।
আচ্ছা ওকে, এখন ঠিক আছে। আচ্ছা এটা আমাদের হলো 6, এটা হবে তাইলে কত 5, এখান থেকে 0.5, ওকে 5 এ কত 3rd ফ্লোর, এটা ঠিক আছে আমার, ওকে ঠিক আছে। তাহলে এটা কত হবে 4, 4, ওকে 4 এ কি 2nd ফ্লোর, এটা কত হবে 3, এখান থেকে এটা নিয়ে আসেন 3, ওকে এটা কত হবে 2, এখান থেকে এটাকে নেন 0.2, ওকে তারপরে এটা কি করেন এখান থেকে মুভ অ্যান্ড কপি করেন, মুভ অ্যান্ড কপি করে এখানে ধরেন এটাকে এখান থেকে নেন, নেওয়ার পরে এটা কি করেন এখান থেকে ডিরাক্ট করেন, এই যেটাকে ধরবেন ধরে এখান থেকে ডিরাক্ট করেন, এই যে আমি এখানে চাই, তাহলে এটা আমার কত হবে, এটা হবে আমার 1 হওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে এটা তো আর আমার এখন দরকার নাই, রাইট, এটাকে নিব আর এখান থেকে এটাকে নিব, রাইট ক্লিক করে এখান থেকে জুম করে নেব, এখন এটা আমার কত স্কেলে আছে সেটা আগে আমার বুঝতে হবে, এটা আমার কত স্কেলে আছে সেটা বোঝার জন্য আমি কি করব, ক্যালকুলেটরের সাহায্য নেব, ওকে ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, ক্যালকুলেটর কোথায় গেল, আমি এখান থেকে ক্যালকুলেটরের সাহায্য নেব, এটা আছে আমার 195, ঠিক আছে 195 যদি থাকে তাইলে আমাদের ই হবে কত 2.5 টাইমস, তা আমরা এটাকে যদি 1:200 করে নেই তাহলে সেটা কেমন হবে, এটা করে নিচ্ছি, করে নেওয়ার পর আমরা এখান থেকে ডাইমেনশনে যাব, ঠিক আছে ডি ইন্টার গিয়ে আমরা এটা এখান থেকে এটাকে আসতেছি, এখানে আসার পরে আমরা এটাকে এখান থেকে এটাকে আমাদের এটা আমাদের কত আছে কন্ট্রোলে 200, রাইট 200, টেক্সট আছে 200, ওকে ঠিক আছে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করব, সেট কারেন্ট ওকে দিব। এখন আমরা কি করব, এমও ইন্টার দিয়ে এখান থেকে আমাদের 1:200 সিলেক্ট করে দিতে হবে, এরকম 1:200 সিলেক্ট করে দিতে হবে, ওকে এটার সাথে এটা ম্যাচ করে দিতে হবে।
আসি, এখন ঠিক আছে। এটাকে আমরা এখান থেকে টেনে দিব যাতে এটার সাথে এটা ওভারল্যাপ না খায়। ওকে, আমরা এখান থেকে এই সাইডে এই ডাইমেনশনও দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাইলে এটা আমাদের কি হবে, মাস্টার লেভেল। MASTER মাস্টার, MAYOUT PNAM